আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের আর এক ইউটিউবার ভাই আছেন। ও দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে শ্রী দুর্গেশ নন্দী রায়। আচ্ছা আচ্ছা, আপনার কি বাসা এই এলাকায়? হ্যাঁ, এই এলাকায় আমার বাসা। এই এলাকায় বাসা? হাটের। আচ্ছা, ভাই গরু নিয়ে আসছে, একটু সাইডে আসেন। ভাই গরু নিয়ে আসছে। দুর্গেশ নন্দী দাদার চ্যানেল নিয়ে আমরা একটু কথা বলছিলাম। মুরব্বী, এটা কত এগুলো পড়লো বাচ্চাগুলো? এই তিনটাই 1,25,000। এখন কি বাচ্চি গরু বা বকনা গরু কেনার একটু দাম কম আছে নাকি? একটু কম আছে না? কোথা থেকে আসছেন আপনি? আমবার থেকে আসছেন? ও হ্যাঁ, সেটাই আর কি, দিনাজপুর আমবার থেকে মুরব্বী এসেছেন। কয়টা গরু কিনলেন আপনি? 6টা কিনছেন? শেষ? ও, আজকের মতো শেষ। ওনারা এই গরুগুলো কিনেছেন 1,25,000। যাক, আপনার সাথে কথা বলছিলাম আমি। তো আসলে আপনার চ্যানেলের নামটা জানি কি? আমার চ্যানেলের নাম হলো নন্দী টিভি। আচ্ছা, ইউটিউব চ্যানেল। আচ্ছা আচ্ছা। আর তার সঙ্গে আরেকটি আমার চ্যানেল আছে, ধর্মীয় চ্যানেল। আচ্ছা, সেটা চ্যানেলের নাম হলো নিউ জয়নিতাই টিভি। আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল। তো আপনি তো ভাই বেশ কয়েকটি চ্যানেলের মালিক। আচ্ছা, মনে হয় বেশ ফুরফুরে মেজাজে থাকেন আপনি, যেহেতু কয়েকটি চ্যানেলের মালিক। হ্যাঁ, আর বলবো, সব মালিকের ইচ্ছা। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, অবশ্যই। তো যাক, কেমন লাগছে আজকের এখন গরুর বাজার বর্তমানে, একটু বলেন তো শুনি। গরুর বাজার বর্তমানে যে চলছে, সামনে যে কোরবানি, হ্যাঁ, সামনে কোরবানি ঈদকে ঘিরে আগের থেকে বর্তমানে যেগুলো দাতাল গরু সেগুলোর চাহিদা অনেক বেড়েছে। আচ্ছা, অনেকেই আগাম কিনে রাখতেছে। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের এই যে এক মুরব্বী আছেন, আপনি তো গরুর হাটে আসেন, তো কেমন গরুর বাজার মনে হচ্ছে এখন? আচ্ছা, মোটামুটি খুব ভালোই আছে, কেনার মতো? কেনার মতো। আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? আমি টঙ্গুয়া থেকে আসি। টঙ্গুয়া থেকে আসেন? দিনাজপুর টঙ্গুয়া? হ্যাঁ, খানসামা টঙ্গুয়া। আচ্ছা, আপনি কি আজকে কিনেছেন? না, আজকে আমি বিক্রি করেছেন? কি গরু বিক্রি করছেন? গাই গরু। এগুলো কি এখন দামে কম নাকি গাই গরুগুলো? এখন তো সাধারণত ষাঁড় গরুগুলো চাহিদা বেশি, দাতাল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকাল 12টা ধন্যবাদ। আমরা এই নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কথা বলছি। এই হাটটির পাশে, এই মূলত টার্মিনালটির পাশেই কিন্তু নীলফামারী হাট। আপনারা এখানে আসলেই হাট পাবেন। ধন্যবাদ। আমি প্রতিটা কমেন্টে লিখছি, আপনার কমেন্ট আমি লিখি। ঠিক ঠিক ঠিক। স্বর্ণের দাম হলো নীলফামারী, জি 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 জি, বসুনিয়া এবং মিরগঞ্জ, জি জি, স্বর্ণের মতন দাম, সেটা আমি লিখি। ভাই বলছে স্বর্ণের মতো দাম। আমি গত হাটে কিন্তু রিপ্লাই দিছিলাম যে আমাদের, হ্যাঁ, নীলফামারী, কারণ আমি মিরগঞ্জ হাটে কোটি টাকা লেনদেন করছি, কোটি টাকা। জি জি জি। আপনারা যে কথাটা বলছেন, কথাটা কিন্তু রাইট। হাটে আসলে দাম বেশি, আবার আমাদের ভাইয়েরা বলছে যে দাম কম, গ্রাহক নাই। আপনি ভিডিও করে আমি পিছনে হাট করে দেয় নাকি? দেখেন, চলেন হাটে 50 টাকা করে দেবেন। ভাই কোথা থেকে ভাই আপনি? ফুলবাড়ি, দিনাজপুর ফুলবাড়ি থেকে ভাই আসছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে হাটের যে অবস্থা, আমাদের রায়ন কবির বলছে যে আসেন না, এদিকে কথা বলার স্কোপ নাই। হাট কি হয়ে গেল আসলে, এরকমটাই দেখছি আমরা। যাই হোক, একটু মিডিয়াম সাইজের দাতাল গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে, সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো। যাই হোক, আপনার কথাটাই অবশ্যই তুলে ধরা লাগবে। হ্যাঁ, না ভাই যেটা বলছে অনেকটা সত্য বলছে, কিন্তু আমি প্রতিটা কমেন্টে লিখছি, আপনার কমেন্ট আমি লিখি। ঠিক ঠিক ঠিক। স্বর্ণের দাম হলো নীলফামারী, জি 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 জি, বসুনিয়া এবং মিরগঞ্জ, জি জি, স্বর্ণের মতন দাম, সেটা আমি লিখি। ভাই বলছে স্বর্ণের মতো দাম। আমি গত হাটে কিন্তু রিপ্লাই দিছিলাম যে আমাদের, হ্যাঁ, নীলফামারী, কারণ আমি মিরগঞ্জ হাটে কোটি টাকা লেনদেন করছি, কোটি টাকা। জি জি জি। আপনারা যে কথাটা বলছেন, কথাটা কিন্তু রাইট। হাটে আসলে দাম বেশি, আবার আমাদের ভাইয়েরা বলছে যে দাম কম, গ্রাহক নাই। আপনি ভিডিও করে আমি পিছনে হাট করে দেয় নাকি? দেখেন, চলেন হাটে 50 টাকা করে দেবেন। ভাই কোথা থেকে ভাই আপনি? ফুলবাড়ি, দিনাজপুর ফুলবাড়ি থেকে ভাই আসছেন। তো
সম্পূর্ণ রূপে কত হবে? জি ঠিক ঠিক না চাল নিগান তাই বলবো, আপনি বলেন দুধটা মিষ্টি থাকলে দুধটা আপনি আসবেন। জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে কেনেন ভাইয়া। দর্শক আমরা একটু কথা বলছিলাম, মাঝখানে আমাদের এক ক্রেতা ভাই আসছিলেন মূলত দিনাজপুর ফুলবাড়ি থেকে। উনি খামার উপযোগী ষাঁড় গরুগুলো আসলে ক্রয় করেন, প্রতিটা ভিডিও দেখেন এরকমটা বলছিলেন। যাক আমরা একটু মিডিয়াম গরুগুলোর দরদাম আজকে জানানোর চেষ্টা করছিলাম নীলফামারী হাট থেকে, কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। আর এখানে কিন্তু হাই কোয়ালিটি ষাঁড় গরুগুলো দেখছেন আপনারা, সম্পূর্ণ হাই কোয়ালিটি। দর্শক এখানে একটি ষাঁড় গরু দেখছি আমরা, বেশ লাল কালারের, বেশ তার গেট আপ সেট আপ খুব ভালো। দেখি ভাই, দুই দাঁত নাকি? কত চাও ভাই এটা? 130। কত বলছে? 8-10 বলে। 130 8-10 বলে। ওজন কি 4 মণ আছে? 4 মণ পার আছে। ওজন 4 মণ পার আছে। দেখছেন আপনার দরদাম যেটা দিচ্ছে, দোকান শুনছি আমরা। লেভেল দাম এক চাচাই দাম দিয়ে গেল, উনি 5 পর্যন্ত দাম দিচ্ছেন। এ হচ্ছে গরুর অবস্থা। মুরব্বী কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি আমার বাসা নীলফামারী। এখানেই কি বাসা 2-1টা করে পালন করেন না বেশি বাসা? না বেশি করেই পালন করে, আছে আমার বাসায় কয়টা তো। ও আচ্ছা আচ্ছা, ঈদের জন্য টার্গেট। আচ্ছা কেমন মনে হচ্ছে আজকে বাজার? বাজার বেশি নাই, লেভেলে বাজার মানে কমে আছে বাজার। কিনতে জিততে হবে। কিন্তু এই জিনিসগুলো নেওয়া খাওয়াতে বেচা কিনা জি হয়, জি জি। লাভ লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোনো লোক একবার ফাড়ামকি করে রেখে 5,000 বেশি হয়ে গেল, তখন ওটা তার কোনো কাম হলো না। কাজ হলো না, এই হচ্ছে কথা। আর নিতে 5,000 যদি জিতির পান তাহলে হয়ে গেল। এটাই মূলত মেন, এইটাই হলো মেন তথ্য। মানে আর এইটাই। কিনতেই লাভ করতে হবে। হ্যাঁ, কিনতে যদি জেতেন হ্যাঁ, তাহলে বেচাইতেও জিতবে। বেচাইতেও জিতবেন, রাইট বলছেন আপনি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শুনছিলাম মুরব্বির কথা, মূলত মিডিয়াম। দর্শক শাহিওয়াল, লাল শাহিওয়াল মুরব্বি, এটা দাঁত হয়েছে? দাঁত এখন হয়নি তো, এটা এবার কোরবানি চলবে না, মোটামুটি 26 কোরবানির জন্য। কত যাচ্ছেন এটা? 1 লাখ। কত বলে? 90-95। আচ্ছা 1 লাখ কিন্তু উনি দাম চাইছেন, 90-95 দরদাম দিচ্ছে, এরকমটা আমরা দেখছি। আর ওজন কি মোটামুটি এখানে আমাদের আমবাড়ির ভাই আছে, একটু ওনার কাছে শুনবো কি দাম দিচ্ছেন নাকি ভাই? দিয়েছিলেন? কত বলছেন আপনি? 92। ও আচ্ছা, এটা আপনার আইডিয়া কতটুকু ওজন আসবে? ওজন দিয়ে পোষাবে না, আইডিয়া আর কি 10 কেজি। 3+ আছে, 3+। আপনার তো এই ধরনের গরুগুলো কিনে নাম্বার থেকে আসে, হ্যাঁ তো কি কেনার মতো আর টার্গেট দূরে নাই? কয়টা কিনলেন আজকে? এইমাত্র 2টা কিনছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখছিলাম মূলত মোটা তাজাকরণের জন্য যে সার গরুগুলো। আর এখানে এটা তো মাংসে যাবে না বড় ভাই? ও 83 কিনেছেন আপনি? কয় মণ আছে এটা? 3 মণ পার আছে। আচ্ছা 3 মণ পার আছে, দেশাল জাতের, মূলত মাংস উপযোগী এবং দাতাল তো অবশ্যই দাতাল। কেমন মনে হচ্ছে বাজার ভাই? বাজার বেশি চড়া না, কম না, কেনার মধ্যে কেনা যায় আর কি। ও আচ্ছা, আজকে কয়টা টার্গেট নিয়ে এসেছিলেন আপনি? 4-5টা হচ্ছে না? না। এই ঠিকা রাখা জানি না, হাটে তো নাকি ক্রেতা নাই, আর আপনি আবার গরু ভালো নাই। গরু ভালো নাই, কেনা মতো নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা
আর একটু দেখানোর চেষ্টা করব। ভাইয়া নাকি কয় দাঁত ভাইয়া? হ্যাঁ কয় দাঁত এটা? মজাদ এখন দাঁত হয়নি? না এবার সম্ভাবনা আছে না কোরবানিতে? আরো কমো আচ্ছা, কয় মন আছে এটা? 4 মণ পার আছে। 4 মন পার। কত আপনার দরদাম? দরদাম তো চাই 1,20,000। 1,20,000 কত বলছে? 1,10,000 কয়। 1,10,000 মোটামুটি কি বোধহয় বেচা কেনার খুব কাছাকাছি আছেন, আর এদিক সেদিক হইলে হয়ে যায়। হ্যাঁ কয়টা ছিল আপনার? দুটো আছে, একটা বন্ধু আছে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। অতি গরম, প্রচণ্ড গরমে আসলে কথা বলার মতো এনার্জি কুলাচ্ছে না এরকমটাই। দেখি এখানে আরেকটি দাতাল মিডিয়াম সার আছে। কেমন আছেন বড় ভাই? কত চাওয়া এটা? 90-92। কয় দাঁত? 4 দাঁত। কত আপনি চাচ্ছেন? 1,10,000। আচ্ছা, 1,10,000 চাইছেন বড় ভাই। আর ওজনে কি 4+ আছে? 4 মণ পার হবে? হবে না, না হলে 4 মণ অ্যাকুরেটলি। আচ্ছা, তো আপনার আর কেমন টার্গেট আছে? আর কেমন টার্গেট আছে? 100 হলে দেবেন, ভাঙ্গা যাবে না। আচ্ছা, দেখি এখানে মোস্তাফিজার ভাইয়ের কি একটি মাংসের গরু দেখছি মনে হয়। এখানে বেশ বড় সড়ো একটি মাংসের গরু, যদিও আসলে খুব বড় না, কিন্তু আজকের হাটের জন্য এটাই বড়। কেমন আছেন মোস্তাফিজার ভাই? ভালো একটা নাই ভাই। ভালো একটা নাই, প্রচণ্ড রোদ। আপনি ছায়া থাকবেন যে গরু আপনার, আর আপনিও না, সেটাই, কাস্টমার হাটে নাই। যার আজকে কয়টা ছিল আপনার? লালটা আর এটা? ও আচ্ছা, তো এইটা কয় দাঁতের ভাই? 4 দাঁত। এটাতে মাংস কয় কেজি আছে? মাংস 6.5 মণ ওজন আছে ভাই। 6.5 মণ ওজনের মাংসের গরু দর্শক। মূলত মোটা তাজাকরণের গরুগুলোর পাশাপাশি এই একটি মাংসের গরু, এটাও কিন্তু এখনও লোড হওয়ার অনেকটা চান্স আছে। যাক, আমরা একটু ভাইয়ের কাছে শুনি। তো কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই? 150 ভাঙি মাংসের গরুগুলো আপনার কত বিক্রি করছেন এই মুহূর্তে? 70-75 করে বিক্রি করছিলাম। 70-75? হ্যাঁ, এখন দাম দেয় 150 ভাঙি, 45-48 এইভাবে। হ্যাঁ, মনে কত যাচ্ছে একটু বলেন? কত 22-25-26 এরকম মন যাচ্ছে। 25 তো মন যাচ্ছে না। 25 করে মন হলে তো 1.5 লাখ ভাই। আচ্ছা, যাক, এটা তো কত টার্গেট আপনার বলেন শেষমেশ? 60-এর নিচে বেচবো। 60-এর নিচে বেচবেন না? আচ্ছা দর্শক, 60-এর নিচে বেচবেন না মোস্তাফিজুর ভাই এরকমটা বলছিলেন। আপনারা শুনছিলেন এখন এই মাংসের গরুটি নিয়ে আমরা কথা বলছি। এটা একটি ক্রস জাতের মাংসল সার। তো যাক, আজকের ভিডিওটি এই গরমে আর বাড়াতে চাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। তো যারা এখনও আমার এই চ্যানেলটি মূলত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, সঙ্গে থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো বিদায়বেলা এখানে দেখি, এখানে ফের আবার দুইটাই মাংসের গরু আছে, একটু এগুলো নিয়ে একটু কথা বলি হালকা। জটিল অবস্থা। কেমন আছেন ভাইয়া? মন মেজাজ ভালো নাই কেন বলেন? বাজার খারাপ কি এখন লস দিচ্ছে মনে হয় আপনার? হ্যাঁ, লস দিচ্ছে মানে আজকের বাজার হিসেবে? আজকের বাজার হিসেবে লস। আচ্ছা, এটা কয় মণ আছে? 6 মণ। 2 দাঁত। কত বলছে আর আপনি কত চাচ্ছেন? আমি চাইছি 70। 70 আর বলছি কত? ভাই আপনার দেখা যাচ্ছে 45-50 ভাঙে আর কি। 50 ভাঙে? মানে 1,50,000 ভাঙে। হ্যাঁ, আপনি কি ভাঙবেন না? আশা নাই? ভাঙা নিয়ে নেই। ভাঙার নিয়ে নাই। আচ্ছা, তা আপনার কি একটাই না ওটাও হয়? না, আসলে আরো 2টা বিক্রি করে দিচ্ছি তো। আচ্ছা, এখন এটা কার? ওটা আরেকজনের। ওটা আরেকজনের। তো আজকে কি আপনি তাহলে এটা 150 তো দিচ্ছেন না? না, কত লাগবে? আর একটু পার লাগবে নাকি? একটু পার হইলে ভালো হয়। একটু পার হলে ভালো হয়। এখন মাংসের গরু কি ক্রেতা একবারে কম? না, এটা একবারে কম বললে চলে। কম বললে চলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। দর্শক, আমরা শুনছিলাম ভাইয়ের এই যে মাংসের গরুটির দরদাম। ভাই আসলে 150 তো দিচ্ছেন না, 150 পার হতে 150+ এরকমটাই আমরা শুনছি। এখানে আরেকটি সর্বশেষ গরু যদি আমরা দেখি, হচ্ছে এটা একটি মাংসের গরু।
আপনাদের এটা কয় দাঁত? দুই দাঁত। কয় মন আছে এটা? 7.5-8। কেমন চাইছিলেন আপনারা? 220। আর দিচ্ছে কত দাম? 60-70। আচ্ছা, 220 চাচ্ছে এই গরুটি। ওজন আপনারা শুনছেন, আর 60-70 দাম দিচ্ছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।